কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার চ্যানেলে নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো এখন হচ্ছে সকালবেলা 9টা মতো বাজে। আমি হচ্ছে পুরো বাসি কাজগুলো কমপ্লিট করে এসে এখন হচ্ছে তোমাদেরকে ভিডিওর ইন্ট্রোটা দিচ্ছি। তো আজকের দিনটা না একদম সিম্পল রান্নাবান্না করবো। সিম্পল বলতে তোমার কি বলে, সকালবেলাতে করবো বিনস ভাজা আর রুটি। দুপুরবেলা রান্নাও একদম হালকা পাতলা রাখবো। রাত্রে কী হবে সেটা এখনও শিওর না। আর আজকে করতে হবে আমার হেয়ার ওয়াশ। দেখো হেয়ারের অবস্থা সত্যি খুব খারাপ। এত গাড়ি চলতে থাকে না, আমি তো ভিডিওর সামনে দেখো, আমি যে এসে আর কি ভিডিওতে এসে আর কি সামনাসামনি ভয়েস দেবো, সেটা মানে সত্যি খুব অসুবিধা হয়। এত আওয়াজ বাড়ি থেকে আসলে, তারপর পাশের বাড়িতে মিস্ত্রি কাজ করছে, ওই মিস্ত্রির কাজের আওয়াজ মানে কি বলবো আর। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। এখানে এখন তিতিনের জন্য বানাচ্ছি হচ্ছে সুজি। ওর জন্য যেমন করে সুজি বানাই তোমাদেরকে তো দেখিয়েছি। আর করব বিনস ভাজা। আর এখন আমার খাবারটা নিয়ে বসবো, এবার একটু খাবো। মেয়েকে খাওয়ালাম, তোমাদের দাদাভাইকে খাওয়ালাম। একটা রুটি নিয়েছি আর বিনস ভাজা নিয়েছি। তারপর আবার দুপুরে রান্না করতে যাবো। তোমরা ব্লগটা কন্টিনিউ করো, দেখি খেয়ে কেমন হয়েছে। দাদাভাই আবার বিনস ভাজাটা যাতে রুটি খেতে পারে, আমার জানো তো গলায় আটকে যায়। তো যাই হোক, তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। এই গোবরডাঙ্গা থেকেই মোচাটা নিয়েছি, এটা কেটে নেব। আর আজ হবে কলা ভাজা, ডাল, ভাত আর ডিম ভাজা আর মোচার চপ। তো চলো চলো চলো, ড্রেস চেঞ্জ করে নাও, চলো। তো রান্না পরে করব। এখন তিতিনকে স্নান করিয়ে নিয়ে এসেছি, ওকে এখন ড্রেসটা পরিয়ে রেডি করিয়ে নেব। তো ওকে আগে ড্রেস পরিয়ে রেডি করিয়ে তারপর তোমাদের সাথে আর কি দেখাচ্ছি। তো এখানে দেখো তিতিনকে রেডি করিয়ে দিয়েছে, আর ক্যামেরা অন মানেই ওকে একটু পোজ নিতে হবে। তো এখানে চলে এসেছি আমি কিচেনে। আর এখানে দেখো কলা ভাজা করছি, কিছুটা হয়ে গেছে, কিছুটা বাকি। আর হচ্ছে ভাতটা বসাবো। আর এখানে দেখো ডাল সিদ্ধ তো করেই রেখেছিলাম আগে, ডালটাও সম্বরা দিয়ে নিয়েছি। আর আজকে ভেবেছি দুটো আলুও সিদ্ধ দেবো জানো তো, আর ডিমগুলো খাওয়ার সময় ভাজবো। তো এখন চলে এসেছি আমি মোচা কাটার জন্য। তো ভাতটা বসিয়ে মোচাটা নিয়ে কিন্তু এখন আমি যাচ্ছি হল রুমে বসে মোচাটা কাটবো। ও টিভিটা চালিয়ে নিয়েছি আর এখানে বসে গেছি মোচা কাটতে। তো স্নান করে এসে বানাবো মোচার চপ। এখানে হচ্ছে মোচাটা সিদ্ধ করে নিয়েছি। মোচাটাকে না ওই চপ বানাবো বলে পুরো মেখে রেডি করে গেছিলাম। তো এখানে পেঁয়াজ লঙ্কা কুচিয়ে নিয়েছি, ডিম ভাজা করব তাই। আর এখানে গ্যাসে আর কি কড়াই তেল গরমও বসিয়ে দিয়েছি। এগুলো আর কি প্রিপারেশান নিয়ে হচ্ছে লাঞ্চটা করে নেব আর কি। তো এখানে আমি চপগুলো অলরেডি কিন্তু ভাজা শুরু করে দিয়েছি। আর দেখো এখানে আরেকটু রয়েছে। আর এখন হচ্ছে ডিম ভাজবো। যদি দেখতে পাচ্ছ গ্লাসে আমি তোমার পেঁয়াজ কুচি আর দুধ দিয়ে দিয়েছি। আর ডিম তো তিতিনের তো খাওয়া গেছে, তোমাদের দাদাভাই আর আমার ডিম দুটো একসাথেই ভেজে নেবো। আর ওখানে মোচা কেটেছি, সেই আটাটাই লেগেছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আমি তোমার দাদাভাইয়ের প্লেটটা রেডি করে নিয়েছি, এরপর আমিও নিয়ে আসবো, নিয়ে এসে একসাথে খেয়ে নেবো দুজনে। এবার আমরা হচ্ছে তিনজন রেডি হয়ে বেরিয়ে পড়েছি। প্রথমে যাব বিশালে। তো তোমাদের বলে নিই, আজকে বিকাল থেকে না মানে ফুলটো ঘুরেছি। আর একদিন বাকি, তারপরের দিনই তোমাদের দাদাভাই চলে যাবে। তো প্রথমে গেছিলাম বিশালে। সেই মনে আছে একদিনকে বিশালে যাচ্ছিলাম রাত্রিবেলা, কিন্তু তোমার বিশালে আর ঢোকা হয়নি, মিছিল যাচ্ছিলো, দাদারা আসলো, সেই জন্য বাড়ি চলে আসলাম। তো বিশালের প্রয়োজনটা আজকে মিটিয়ে নেব, যেহেতু তোমাদের দাদাভাই চলে যাবে ডিউটি। আর তারপর গেছিলাম মেলায়। আর জানো 5টার সময় বাড়ি থেকে বেরিয়েছি, বাড়ি ঢুকেছি 8:30টার সময়। মানে ফুল টু এনজয় করেছি আজকে, সারা বিকাল থেকে সন্ধ্যা থেকে ফুল টু এনজয় করেছি। তো তোমাদের দাদাভাই গেছে স্কুটার রাখতে, আমরা একটু দাঁড়িয়ে আছি। আর এটা হচ্ছে আমাদের হাবড়ার স্টুডেন্ট হেলথ হোম, বিশালের ঠিক সামনেই। আর দেখো ওই কতটা জায়গা নিয়ে আর কি হেলথ হোমটার সামনেটা কি সুন্দর একটা বাগান করে রেখেছে, ফুল গাছ লাগিয়েছে, খুব ভালো লাগছে। বিশালেও কিন্তু প্রচুর ফুল গাছ লাগানো থাকে শীতকালে, তো গরমকাল বলে এখন একটু কম। তো আমরা বিশালের মধ্যে এন্ট্রি নিয়েছি। আর তোমার দাদাভাই আর তিতিন আগে এগিয়ে গেছে, আর আমি এখানে আমার ব্যাগটা রাখছিলাম। তো বিশালে প্রচুর কালেকশান আছে, কিন্তু বিশালের থেকে আমি কখনো আমার ড্রেস কিনি না। অনেক দিন আগে একবার যখন বিশাল মানে কি বলবো বিশাল সবে ওপেন হয়েছিল আমাদের হাবড়াতে, তখন কিনেছিলাম একটা না দুটো ড্রেস। আর মেয়ের যেগুলো রাফ ইউজ করে সেগুলো আমি বিশাল থেকেই নিয়ে থাকি। তো আজকেও নিয়েছি, সেটা তোমাদের বাড়িকে দেখাবো। আর যেটা অ্যাকচুয়ালি মেনলি আমরা বিশালে কিনতে এসেছি, চলো এখন সেই দিকে যাওয়া যাক।
বিশালে তো প্রচুর জিনিস আছে, মানে আসলেই মনে হয় কোনটা ছেড়ে কোনটা নেব, এটা ওটা কিন্তু ঠিক কেনা হয়েই যায়। তো মেয়ের আর কি তেলটা শেষ হয়ে গেছে, তোমার হেয়ার অয়েলটা আর কি, সেটাই নিয়েছিলাম আগে। তো আমি কিন্তু দিদিনকে হিমালয়ার প্রোডাক্টই ইউজ করা, তারপর চলে আসলাম মফ কেনার জন্য। তো মেনলি মফ কেনার জন্যই আমরা বিশালে এসেছিলাম। তারপর বিশাল থেকে কেনাকাটা করে আমরা সেই জিনিসগুলো বাড়িতে রেখে তারপর আমরা গেছিলাম মেলাতে। তো এই মেলাটাতে এবার প্রথমে গেলাম, আগের দিন যখন হাবড়ায় যাচ্ছিলাম তখন দেখলাম যে এখানে একটা মেলা হচ্ছে। মেলাটা ঠিক কতদিনের পুরনো বা ক বছর ধরে হচ্ছে আমার ঠিক জানা নেই, তোমার দাদাভাইও জানে না। তো চলো তোমার দাদাভাই বললো চলো একটু মেলা থেকে ঘুরে আসি। যেহেতু ওর সাথে তো সেরকমভাবে মেলা টেলা কোনো কিছুই ওর সাথে যাওয়া হয় না, মানে ও যখন মানে কী বলবো ডিউটিতে থাকে তখনই আমাদের গোবরডাঙ্গার মেলা বলো, আমাদের হাবড়ার বাণীপুরের মেলা বলো, সব মেলাই তখনই হয়, ও তখন ছুটি পায় না। তো এখন চলো মেলাতে এসেছি, আর মেলাতে জানো তো পুরো গিয়ে ঢুকে দেখছি পুরো ফাঁকা 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 মেলা ভালো লাগে বলো, যেহেতু মেলাটার সম্পর্কে এখনও প্রচার খুব বেশি হয়নি, সেই জন্য মেলাটা একটু ভিড় কম। তাই বলে মেলাটা কিন্তু একদম ছোট না, যথেষ্ট বড় আর অনেকটা এরিয়া নিয়েই মেলাটা। তো দিদিন উঠেছিল এই যে দেখছো যে এটাকে কী নাম বলে আমি জানি না, এটার মধ্যে উঠেছিল, এর মধ্যে খেলার অনেক কিছুই ছিল আর কি। তো দিদিনকে দেখো খুব মজা করেছিল কিন্তু মেলায় গিয়ে। তারপর ওটার থেকে ও নামার পর আমরা একটু মেলাটার ভেতরটা ভালোভাবে ঘুরে নিলাম, মানে কোথায় কি দোকান বসেছে সেগুলি আর কি ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিলাম। তারপর দিদিন একটা খেলনাও কিনেছিল মেলা থেকে। এই কাকুটাকে দেখো, কাকু কিন্তু সবে এখন দোকান সাজাচ্ছে, আর মেলা কিন্তু দেখতে পাচ্ছ চারিপাশে খুব কমই লোকজন। তো আমরা যখন মেলা থেকে বেরোচ্ছিলাম, মানে আমরা মেলা থেকে বেরিয়েছি 8টা নাগাদ, তো তারপরে আর কি 8টা মনে হয় 5-10 হবে, তারপর মানে ওই টাইমটায় আর কি লোকজন সব মেলায় ঢুকছিল। তো দেখেছো মেলায় কী কী দোকান বসেছে সেগুলোই কিন্তু তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর তিতিন এসে উঠেছে এই স্লাইডিংয়ের কথা তোমাদের মনে আছে? আর তিতিন কিন্তু গোবরডাঙ্গা মেলাতে এই স্লাইডিংয়ে উঠেছিল, আর গোবরডাঙ্গার কাকুরা এখানে দোকান দিয়েছিল। তো ওরা কিন্তু দিদিনকে চিনতেও পেরেছিল। তারপর আমি নিয়ে নিলাম একটু বাদাম, আর ওখানে তোমার তিতিন হচ্ছে এই যে স্লাইডিং এখানে ছিল, আর তোমাদের দাদাভাই একটা ভুট্টা খাচ্ছিল আর ওর পাশে দাঁড়িয়েছিল তিতিনকে দেখতে। 10টার সময় বেরিয়েছি, এখন হচ্ছে 8:30 বাজে, পুরো বিকাল থেকে পুরো ফুল টু ঘুরেছি আজকে। প্রথমে গেছি বিশালে, তোমরা তো দেখলেই, তারপর মেলায় গেছি। তো মেলাটায় না গিয়ে দেখলাম সেরকম ভিড় একটা হয়নি। তো ওই মেলার লোকজন বলছিলো কি যে 8টার পর থেকে একটু একটু ভিড় হয়, মানে যারা দোকান দিয়েছেন আর কি তারা। তো যা যা কেনাকাটা হচ্ছে সেগুলো এবার তোমাদের সাথে দেখাবো। তো প্রথমে আগে ড্রেস চেঞ্জ করে নিই, তারপরে চেঞ্জ করে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কী কী কিনলাম। তো এটা একটা তিতিনের জন্য খেলনা নেওয়া হচ্ছে বিশাল থেকে। আর এখন যে আমি ভয়েস ওভার দিচ্ছি, তিতিন কিন্তু আমার পাশে খেলনাটা নিয়ে বসে আর কি খেলছে। আর এই দুটো জামা তিতিনের হচ্ছে হেয়ার অয়েল, এই একটা নিয়ে এসে স্প্রাউট চিলামে বানাই তোমরা জানো। আর এই যে মফ, ওখানে প্রেস, এই একটা হচ্ছে কাপ। তো এইগুলো নেওয়া হচ্ছে একটা অ্যাফরন। তো দাঁড়াও তোমাদেরকে আমি ভালো করে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, তোমাদেরকে একটু পরেই দেখাচ্ছি যে এই অ্যাফরনটা নিয়ে এসেছি আজকে। কেন নিয়ে এসেছি বলো তো? আমি এত হাত মুছি জামায়, আমার না মানে রান্না করতে করতে আমি হাত ধুই, আর সেটা এতবার করে মুছি আমার ড্রেস ভিজে যায়। এবার অ্যাফরনে মুছলে কী হবে, ড্রেসটা আর ভিজবে না, তেলও ছিটবে না, এই জন্য অ্যাফরনটা নিয়ে এসেছি। অ্যাফরন কেনার আমার একটা অনেক দিনের শখ ছিল, আজকে কিনেছি। মানে পরে রান্না কত করব জানি না, কিন্তু শখ ছিল, কিনেছি। এবার দেখো তিতিনের ড্রেসগুলো তোমাদেরকে একটু খুলে দেখায়। এই যে চেরি দেওয়া আছে, মানে চেরি প্রিন্ট করা, আর জয়ফুল লেখা রয়েছে। এই একটা নিয়ে এসেছি জামা। গরমে না এই ড্রেসগুলো খুব ভালো হয়, আর স্কুলেও মাঝে মাঝে পরে যেতে পারে, বাড়িতেও পরে। এই ড্রেসগুলো খুব ভালো আর কি জামাগুলো। আমি তিতিনকে বিশাল থেকে জামাগুলো কিনে দিদিনের জন্য রাফ ইউজ করার জন্য। আর এই দেখো এখানে একটা বাটারফ্লাই আঁকা, তার ভেতরে হচ্ছে ফ্লাওয়ার। এই টপটাও নিয়ে আসলাম পিঙ্ক কালারের ওপরে, কোনো একটা অকেশন দেখে বা এমনি কোথাও যদি যাই ও বাড়ি ঘুরতে টুরতে যাওয়া, তখন আর কি পরিয়ে দেবো। তো এই দুটো ড্রেস হচ্ছে তিতিনের জন্য এনেছি। আর তো সব কিছু দেখালামই, আর এই সেটটা তো তোমাদের দেখালাম, আর একবার ভালো করে দেখাচ্ছি। দেখো এটা কিন্তু অলিভ কালার, দেখেছো? ভাল লাগছে এটা। এই সেটটা না 100 টাকা পড়েছে, ওই জন্য নিয়ে আসলাম, মানে অফার প্রাইসে ছিল এটা। এটার দাম ছিল 200 টাকা। আর
এটা 100 টাকায় নিয়ে এসেছি। আর এটাও তো দেখালাম, দাঁড়াও একবার দেখাচ্ছি, যখন ইউজ করব তখন দেখাবো। এটা হচ্ছে এই যে পেস্টিজের হোম ক্লিন, মানে ওই তোমার মফ আর কি। তো এটাও একটা আমার কেনার ইচ্ছা ছিল, মানে আমার একা একা কাজ করতে হয় তো আমার সত্যি খুব কষ্ট হয়ে যায় সেই জন্য। আর এটা হচ্ছে এই যে তিতিনের তেল। আর এইটা না আমরা যে কেনাকাটা করেছি অনেক কিছু, তো 2000 টাকার উপরে কেনাকাটা করেছি বলে এইটা না আমাদের ইয়েতে ছিল। আর আমার যেহেতু তোমার ওই বিশালের একটা কার্ড করা আছে, আমাদের বিশাল থেকে কেনাকাটা হয় বলে বিশালে এটা কার্ড করা আছে। তো এইটা দেখো, এই প্রেসটা, এটা না আমি 200 টাকায় পেয়েছি অফার প্রাইসে। এই যে কালারটা কেমন হয়েছে জানিও। তো এই কেনাকাটা করেছি। আর ঢুকিয়ে নিই, এখনও রাত্রে রান্নাবান্না আছে, তারাও বলছি পরে গোছাবো। কেনাকাটা করেছি, একটু জিলাপি আনা হয়েছে, একটুখানি তোমার বাদাম আনা হয়েছে, মেলা থেকে একটু গজা আনা হয়েছে। আর আমি ফুচকা খেয়েছিলাম সেটা, আর ভিডিও কিছু করিনি। তোমার দাদাভাই আবার ভুট্টা কিনেছিল, ভুট্টা খেলাম। তো রাত্রে না আজকে চিকেন হবে, তোমার দাদাভাই বললো কি একটু পরে চিকেন দিয়ে যাবে আর কি। তো আজকে রাত্রে হবে চিকেন আর ভাত। আর মানে আজকে তো দুপুরে বা সকালে, সকালে তো বাদ দাও, দুপুরে তো সেরকম কিছুই হয়নি দেখলে। তো রাত্রে এখন হবে চিকেন। তো রান্না ঘরে যাব এখন, তো তোমরাও চলো আমাদের সাথে। আমার তিতিনকে দেখো কিন্তু বাড়িতে এসে একটু সময় নষ্ট করেনি, ও কিন্তু মানে একদম মফটাকে নিয়ে ঘর মোছামুছি শুরু করে দিয়েছে, একদম ঘর ক্লিন করে আজ রাত্রিবেলাও ঘুমাবে, তার আগেও ঘুমাবে না। না এখন নয়, এটা নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে ওটা। আমি তো মা ওই মা অনেক মজা পাচ্ছি। এখানে বসে আছি যে তোমাদের দাদাভাই হচ্ছে চিকেনটা আনবে, তারপর রান্না করব আর কি। তো সেরকম চিন্তা ভাবনা নিয়ে তো তোমার দাদাভাই এখন ফোন করে বলছে যে চিকেন আর রাত্রে আনবো না, তো তুমি একটু চাউমিন বানিয়ে দাও। তো এখন হচ্ছে চাউমিন বানাবো। আমি হচ্ছে হলরুমে বসে টিভি দেখছিলাম, তো এখন যাব কিচেনে। এই যে দেখছিলাম টিভি, এবার চলো কিচেনে যাই। আর মানে রান্নার ফাঁকে ফাঁকে মাঝে মধ্যে এসে আর কি টিভিটা দেখবো, সেই জন্যে অন করা রয়েছে। চলে এসেছি। তো এই চাউমিনটা হচ্ছে বানাবো। এই চাউমিনটা অ্যাকচুয়ালি বিশাল থেকে আনা হয় আমাদের, খুব একটা যে ভীষণ ভালো খেতে তাও না, খুব একটা খারাপ খেতে তাও না। তো যাই হোক, রাত্রে রান্নাটা আমি করে নিই, তারপর ডিনার কমপ্লিট করে আমরা শুয়ে পড়বো। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।